মোহতারাম হাজিরিন, আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এই পৃথিবীতে কেঁদেছেন? আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সালাতের পরে আপনার জন্য দোয়া করতেন? আপনি কি সেটা জানেন? সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস এসেছে, হাদিস নম্বর 7111। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে লাম্মা রাআইতু মিনান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিবা নাফসিন, যে একদিন আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব প্রফুল্ল আছেন। আমি রাসূলকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, যে হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতে শুরু করলেন যে আল্লাহুম্মা গফির লি আয়েশা, যে হে আমার আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে আপনি ক্ষমা করে দিন। মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয়েশার পূর্ববর্তী যত গুনাহ আছে এবং পরবর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত, আমার আয়েশা সে প্রকাশ্যে যত গুনাহ করেছে অপ্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া আয়েশা আয়াসুররুকি দুআই, যে আমি যে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এটার কারণে তুমি কি খুশি হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য এত চমৎকার দোয়া করেছেন আল্লাহর কাছে, আমি কেন খুশি হব না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাহি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, যে হে আয়েশা শুনে রাখো আজকে এই জীবনের প্রথম আমি তোমার জন্য এই দোয়াটি করেছি, আর আমার এই দোয়ার কারণে তুমি এতটাই খুশি হয়েছো, তুমি জেনে রাখো আল্লাহর শপথ করে বলছি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আজকে তোমার জন্য আমি যেই দোয়াটি করেছি এই দোয়াটি আমি আমার উম্মার জন্য প্রত্যেকদিন সব সময় সালাতের পরে করে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বে করিম আজকে আমাদেরকে 1447 হিজরির রবিউল আউয়ালের দ্বিতীয় জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান রব্বে করিমের শানে ইলাহিতে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজকের খুতবাতে আমরা আলোচনা করব হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি উম্মাহ, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মাহকে কতটা ভালোবাসতেন সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো। পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন। যেমন পবিত্র কোরআনের নবম সূরা সূরা আত-তাওবার 128তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল আগমন করেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যেই রাসূলের কাছে তোমাদের কষ্ট অসহনীয়। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণের জন্য বিভোর।
বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের প্রতি অত্যন্ত কোমল এবং দয়াশীল। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে এই পৃথিবীতে আগমন করেছেন, এই তার আগমনটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া একটি বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন, আর এই কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে কবুল করেছেন। পবিত্র কোরআনের তৃতীয় সূরা সূরা আলে ইমরানের 164তম আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি তুলে ধরেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, যে আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করেছেন, যে ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা ঈমানদারদের প্রতি অনুগ্রহ কিভাবে করেছেন, যে তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন রাসূলকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যে রাসূল তাদেরকে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে শোনান। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহর নির্দেশিত পন্থায় পুত পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ হিকমত শিক্ষা দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও ইতিপূর্বে তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল। অর্থাৎ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বুঝাতে চেয়েছেন, যে এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মাহকে কতটা ভালোবাসতেন, তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন, সেই বিষয়টি বোঝানোর জন্য কোরআনুল কারীমের একটি আয়াতই যথেষ্ট। তো কোরআনুল কারীমের 26তম সূরা সূরা আশ-শুআরার 3য় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মার প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল সেই চিত্রটি তিনি ফুটিয়ে তুলেছেন সূরা শুআরার 3য় আয়াতে, যে লাআল্লাকা বাতিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, যে তারা কেন ঈমান আনছে না, এই দুঃখে মনে হয় আপনি নিজেকে শেষ করে দিবেন। অর্থাৎ তার উম্মাহ, প্রতিটি উম্মাহকে যেন আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করেন, তার প্রত্যেকটি উম্মাহ যেন নাজাত পায় এবং আখিরাতের জাহান্নামের শাস্তি থেকে যেন মুক্তি পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত বিভোর ছিলেন, সেই চিন্তায় বিভোর ছিলেন, এবং আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীতে তিনি যেমন কেঁদেছেন এবং সেই হাসরের ময়দানেও উম্মার নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহর দরবারে কাঁদবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সেই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে উল্লেখ করেছেন, হাদিস নম্বর 202। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কুরআনুল কারীম তেলাওয়াত করছিলেন। কুরআনুল কারীম তেলাওয়াত করার সময় তিনি সূরা ইব্রাহিমের 34তম আয়াত সেটা তিনি তেলাওয়াত করলেন, যে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার উম্মার জন্য, সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটি কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, যে হে আল্লাহ, এই সকল মূর্তি এবং প্রতিমা বহু মানুষকে গোমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে, বিভ্রান্ত করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং এই সম্প্রদায়ের মধ্য থেকে যে আমার অনুসরণ করবে সে আমার দলের অন্তর্ভুক্ত হবে। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আল মায়েদার 118তম আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে ঈসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ঈসা আলাইহিস সালামের দোয়াটি কেমন ছিল? ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, যে হে আল্লাহ, আমার এই সম্প্রদায় তাদের গুনাহের কারণে তাদেরকে আপনি যদি শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তাদেরকে আপনি যদি শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তাদেরকে ক্ষমা করার পূর্ণ সক্ষমতা আপনি রাখেন। এই দুইটি আয়াত তেলাওয়াত করার পরে ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, এই দুইটি আয়াত তেলাওয়াত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে দুইটি হাত উত্তোলন করে
তিনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, যে হে আল্লাহ আমার উম্মার কি হবে, আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ। فقال الله عز وجل يا جبريل اذهب الى محمد وربك اعلم فسله ما يبكيك। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে হে জিবরিল, তুমি তাড়াতাড়ি করে আমার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন কাঁদছেন। ওয়া রাব্বুকা আ'লাম, আর আমার হাবিব কেন কাঁদছেন সেটা তো আমি জানি, তারপরেও আমি তোমাকে পাঠাচ্ছি, তুমি গিয়ে জিজ্ঞাসা করো তিনি কেন কাঁদছেন। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি কেন কাঁদছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, সুতরাং আমি এজন্য কাঁদছি যে আমার উম্মার কি হবে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুল ইন্না সানুযিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, যে হে জিবরিল তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে যাও এবং গিয়ে তাকে বলবে ইন্না সানুযিকা ফি উম্মাতিকা, যে আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব, খুশি করব, ওয়ালা নাসুক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে কখনো কষ্ট দিব না। এই ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মার জন্য সারাটা জীবন কেঁদেছেন, উম্মাহ যেন হেদায়েত লাভ করে, উম্মাহ যেন আখিরাতের আযাব থেকে যেন মুক্তি পেয়ে যায়, নাজাত পেয়ে যায়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সারাটা জীবনীতে কেঁদেছেন। সেই তায়েফের ময়দানের কথা স্মরণ করুন। সেই তায়েফবাসীর কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে যখন গিয়েছিলেন, হাদিস সহিহ বুখারীতে এসেছে এবং সহিহ মুসলিমেও এই হাদিস এসেছে। সহিহ বুখারীর হাদিস নং 3231 এবং সহিহ মুসলিমের হাদিস নং 1795। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে সেই তায়েফবাসীর কাছে যখন গেলেন, সেই তায়েফবাসী এতটাই ধৃষ্টতা প্রদর্শন করলো, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তারা তো প্রত্যাখ্যান করলোই, সাথে সাথে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াও হলো এবং তারা তাদের শিশু সন্তানদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিল। সেই ছোট্ট ছোট্ট শিশুরা এবং তায়েফবাসীর ব্যক্তিরা, নারী পুরুষ সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঙ্কর নিক্ষেপ করতে শুরু করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো দেহ রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইহি, যে ইয়া রাসূলুল্লাহ এই তায়েফবাসী আপনার সাথে কেমন আচরণ করেছে সেটা আল্লাহ তাআলা দেখেছেন এবং আপনার এই দাওয়াতের ডাকে তারা কি বলেছে সেটাও আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াকাদ বাআথা রাব্বুকা ইলাইকা মালাকাল জিবালি লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আল্লাহ তাআলা আমার সাথে পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতাকে প্রেরণ করেছেন, যাতে করে আপনি এই ফেরেশতাকে যেই নির্দেশ দিবেন সেই নির্দেশও সে মান্য করবে, সাথে সাথে সেটাই সে কার্যকর করবে। এবার পাহাড়ের দায়িত্বে নিয়োজিত সেই ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক, যে ইয়া রাসূলুল্লাহ আপনার এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে, আপনাকে রক্তাক্ত করেছে সেটা আল্লাহ তাআলা দেখেছেন এবং সবকিছু আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াকাদ বাআথানি ইলাইকা লিতা'মুরানি বিআমরিকা ফামা শি'তা, আর আপনি যে আদেশ করবেন সেই আদেশ পালন করার জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ওয়া আনা মালাকুল জিবাল, আর আমি হচ্ছি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত একজন ফেরেশতা। ফামা শি'তা, আপনি কি চান আপনি শুধুমাত্র নির্দেশ করুন। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আপনি যদি চান তাহলে এই তায়েফের দুই পাশে যেই দুইটি বড় বড় পাহাড় আছে, এই দুইটি পাহাড়কে আমি একত্রিত করে সেই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে রেখে আমি তাদেরকে পিষে ফেলবো। পৃথিবীর ইতিহাস থেকে তায়েফবাসীর নাম নিশানা মুছে যাবে। পৃথিবীর পরবর্তী প্রজন্ম যারা পৃথিবীতে যারা আগমন করবে তারা এটা কল্পনাও করতে পারবে না, তারা কখনো এটা জানতে পারবে না যে পৃথিবীর বুকে তায়েফ নামে কোনো জনপদ ছিল আর সেই জনপদে কোনো মানুষের বসবাস ছিল, এটা পৃথিবীর মানুষ কল্পনাও করতে পারবে না। পৃথিবীর ইতিহাস থেকে তায়েফবাসীর নাম নিশানা মুছে যাবে। সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যদি একবার মুখ দিয়ে যদি হা উচ্চারণ করতেন তাহলে পৃথিবীর ইতিহাস থেকে ওই দিনই তায়েফবাসীর নাম নিশানা মুছে যেত।
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যে জবাবটি দিয়েছিলেন সেই ফেরেশতার প্রশ্নে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে না না, তাদেরকে ধ্বংস করে কি হবে, আমি তো আল্লাহর কাছে এটা আশা করি যে তাদের সম্প্রদায়ের মধ্য থেকে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন লোকদেরকে তৈরি করবেন মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু, যারা আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দয়াশীল ছিলেন। সেই উহুদের কথা স্মরণ করুন, সহিহ বুখারীর 4070 নম্বর হাদিস। সেই উহুদের প্রান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহ যখন রক্তাক্ত হলো, তার মাথা থেকে অঝরে রক্ত ঝরছে, তার দান মোবারক শহীদ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে তার এক একজন সাহাবীর তাজা প্রাণ ঝরে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। ওয়াসিলুল মালায়েকা, ফেরেশতারা যেই সাহাবীকে গোসল করিয়েছেন, সেই হানজালা রাদিয়াল্লাহু আনহু তিনিও ইতিমধ্যে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। এবং জান্নাতের সুগন্ধি প্রাপ্ত একজন সাহাবী ছিলেন আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু, তিনিও নিজেকে বেরিয়ে দিয়েছেন সেই উহুদের প্রান্তরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্য থেকে একটা জামাত, তারা দাঁড়িয়ে শত্রু বাহিনীর তীরগুলোকে তারা নিজেদের বুক পেতে নিচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য। এক একজন সাহাবীর তাজা প্রাণ ঝরে যাচ্ছে, মাটিতে লুটিয়ে পড়ছেন। সবকিছু ঘটছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্প্রদায়ের এমন আচরণ দেখে সেদিন কষ্ট ভরা তিনি অন্তরে তিনি মুখ দিয়ে উচ্চারণ করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্প্রদায়ের এই অবস্থা দেখে সেদিন বলেছিলেন যে কাইফা ইউফলিহু কওমুন, যে সেই জাতি কি করে সফল কাম হবে, সাজ্জু নাবিয়্যাহুম, যেই জাতি তার নবীকে রক্তাক্ত করে, ক্ষতবিক্ষত করে, কাসারু রাবাইয়াতাহু, এবং যেই জাতি তার নবীর দান মোবারককে শহীদ করে দেয়, সেই জাতি পৃথিবীর বুকে কি করে সফল কাম হবে। ওয়া হুয়া ইয়াদউহুম ইলাল্লাহ, আর রাসূল তো তিনি তাদেরকে কল্যাণের দিকে, আল্লাহর দিকে আহ্বান করছেন। এই কথাগুলো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, আল্লাহ তাআলা ওই সময় সূরা আলে ইমরানের 128তম আয়াত নাযিল করে দিলেন যে লাইসা আলাইকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন, যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন অথবা তাদেরকে শাস্তি দেন, এই বিষয়ে আপনার কোনো কিছুই করার নেই। ফাইন্নাহুম যালিমুন, কেননা তারা জালেম, আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেনই করবেন। কিন্তু ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান কেমন ছিল, তিনি কি বলেছিলেন? এই আয়াত যখন আল্লাহ তাআলা যখন নাযিল করে দিলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই উহুদের প্রান্তরে তার উম্মার জন্য দোয়া করেছিলেন যে রব্বিগফির লিকওমি, যে হে আল্লাহ আমার এই সম্প্রদায়কে আপনি ক্ষমা করে দেন, ফাইন্নাহুম লা ইয়ালামুন, কেননা তারা বোঝে না, তারা জানে না, তারা আমাকে প্রকৃতপক্ষে চিনেনি, যার কারণে তারা এই আচরণ করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ, কতটা দয়াশীল ছিলেন। মুহতারাম হাজিরিন, আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এই পৃথিবীতে কেঁদেছেন? আপনি কি জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সালাতের পরে আপনার জন্য দোয়া করতেন? আপনি কি সেটা জানেন? পৃথিবীতে এমন কেউ আমাদের জন্য আছে যে প্রত্যেকদিন সালাতের পরে আমাদের জন্য দোয়া করে? এমন কেউ আছে? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কতটা ভালোবাসতেন, তিনি প্রত্যেকদিন সালাতের পরে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস এসেছে, হাদিস নম্বর 7111। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে লাম্মা রাআইতু মিনান নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিবা নাফসিন, যে একদিন আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব প্রফুল্ল আছেন। তো ওই অবস্থায় আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, যে হে আল্লাহর রাসূল আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতে শুরু করলেন যে আল্লাহুম্মা গফির লি আয়েশা, যে হে আমার আল্লাহ আমার প্রিয়তমা স্ত্রী আয়েশাকে আপনি ক্ষমা করে দিন। মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার, আয়েশার পূর্ববর্তী যত গুনাহ আছে এবং পরবর্তী যত গুনাহ আছে সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। ওয়া মা আসাররাত ওয়া মা আ'লানাত, আমার আয়েশা সে প্রকাশ্যে যত গুনাহ করেছে, অপ্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন।
এরপর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বলা হচ্ছে হাদিসের মধ্যে যে ফাদাহিকাত হাত্তা সাকাতা রাসুহা ফি হাজরিহা মিন আদ-দাহিক, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জন্য যখন আল্লাহর কাছে মাগফিরাতের ক্ষমা প্রার্থনার এই দোয়া করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি এতটাই খুশি হলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে ইয়া আয়েশা আয়াসুররুকি দুআই, যে আমি যে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি এটার কারণে তুমি কি খুশি হয়েছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগলেন জি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এত চমৎকার দোয়া করেছেন আল্লাহর কাছে, আমি কেন খুশি হব না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াল্লাহি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, যে হে আয়েশা শুনে রাখো, আজকে এই জীবনের প্রথম আমি তোমার জন্য এই দোয়াটি করেছি, আর আমার এই দোয়ার কারণে তুমি এতটাই খুশি হয়েছো, তুমি জেনে রাখো আল্লাহর শপথ করে বলছি ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাহ, আজকে তোমার জন্য আমি যেই দোয়াটি করেছি এই দোয়াটি প্রত্যেকদিন সালাতের পরে আমি আমার উম্মার জন্য প্রত্যেকদিন সব সময় সালাতের পরে করে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রত্যেকদিন সালাতের পরে দোয়া করতেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। শুধু কি তাই, সে হাসরের ময়দানে সবাই যখন প্রত্যেকে নিজেকে নিয়ে যখন ব্যস্ত থাকবে সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভুলবেন না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। পৃথিবীতে কি এমন কেউ আছে? প্রত্যেকটা ব্যক্তি সেটা নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, এমনকি হাসরের ময়দানে আম্বিয়া কেরাম যারা আছে তারাও প্রত্যেকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেদের চিন্তায় বিভোর থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখে শুধুমাত্র একটাই বাক্য থাকবে, উম্মতি উম্মতি, যে হে আল্লাহ আমার উম্মাহকে আপনি ক্ষমা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিস সহিহ মুসলিমে এসেছে, সহিহ মুসলিমের হাদিস নং 199, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা, যে প্রত্যেক নবীকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া করার অধিকার দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আর প্রত্যেক নবী এই পৃথিবীতে থাকাকালীন সেই দোয়াটি আল্লাহর কাছে করেছেন এবং সেই দোয়াটি আল্লাহ তাআলা কবুল করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নী ইখতাবাতু লা দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার উম্মার জন্য এই দোয়াটি রেখে দিয়েছি পৃথিবীর বুকে করেনি। কোন সময় করব? সে হাসরের ময়দানে। হাসরের ময়দানে যখন আমার উম্মাহ যখন জাহান্নামের দিকে যখন যেতে থাকবে তখন তাদের শাফাআতের জন্য আমি আল্লাহর কাছে সেই দোয়াটি করব যাতে করে আমার উম্মাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সেই ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিশেষ দোয়ার সুযোগ আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, প্রত্যেক নবী করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কথা চিন্তা করে পৃথিবীর বুকে সেই দোয়াটি করেননি। হাসরের ময়দানে শাফাআতের জন্য আল্লাহর কাছে সেই দোয়াটি সেদিন তিনি করবেন যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা ভালোবাসতেন। হাদিস সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর হাদিস নং 4712, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, যে হাসরের ময়দানে আদম সন্তানদের নেতা হব আমি। হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি ওয়াতাদুনুশ শামস, হাসরের ময়দানে সূর্যটা একেবারে মাথার কাছাকাছি যখন চলে আসবে, ফায়াবলুগুন নাসা মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইউতিকুনা মা লা ইয়াহতামিলুন, অসহনীয় কষ্ট সেদিন মানুষ ভোগ করতে থাকবে। ফায়াকুলু বা'দুন নাসি লিবা'দিন, একজন অপরজনকে বলতে থাকবে আলা তারাউনা মা ক্বাদ বালাগাকুম, যে তোমরা কি দেখতে পাচ্ছ না তোমাদের এই অবস্থা কেন হয়েছে? আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কোন ব্যক্তিকে খুঁজে বের করবে না যেই ব্যক্তি তোমাদের শাফাআতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেন? ফায়াকুলু বা'দুন নাসি লিবা'দিন, তখন একজন অপরজনকে বলবে যে উতু আদম, তোমরা সবাই আদম আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা আদম, সমস্ত মানুষ সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে এবং গিয়ে বলবে যে আনতা আবুল বাশার, যে আপনি তো হচ্ছেন সমস্ত মানব জাতির পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, এবং আপনার দেহের মধ্যে আল্লাহ তাআলা তার রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আমারাল মালাইকা, এবং ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ফাসাজাদু লাক, যার কারণে আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতারা আপনার সম্মানার্থে আপনাকে সিজদা করেছে। ইসফা লানা ইলা রাব্বিক, আপনি আজকের দিনে কিয়ামতের এই বিভীষিকাময় অবস্থায় আপনার কাছে আমরা এসেছি, আমরা আপনার সন্তান, আপনি আমাদের পিতা। ইসফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন আদম আলাইহিস সালাম সেদিন সবাইকে লক্ষ্য করে বলবেন, আমাদেরকে লক্ষ্য করে বলবেন
যে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলাহু, যে আজকের এই দিনে আমার রব এতটাই রাগান্বিত অবস্থায় আছেন যে রাগান্বিত তিনি ইতিপূর্বে কখনো হননি এবং ভবিষ্যতেও কখনো হবেন না। ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ তাআলা আমাকে একটি গাছের নিকটে যেতে নিষেধ করেছেন, ফাআসাইতুহু, কিন্তু আমি আল্লাহ তাআলার সেই নির্দেশ লঙ্ঘন করেছি। নাফসি নাফসি, সুতরাং আজকের এই দিনে আমি আমার নিজের চিন্তায় বিভোর, আমার কি হবে। ইযহাবু ইলা গায়রি, আমাকে ছাড়া তোমরা অন্য কোনো ব্যক্তির কাছে যাও। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, তোমরা আমার কাছে এসে কোনো লাভ হবে না, আমার কাছে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা নূহান, তারা সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে এবং গিয়ে বল আনতা আউয়ালুর রাসূলি ইলাল আরদ ওয়া সাম্মাকা আল্লাহু আবদান শাকুরা, যে আপনি তো হচ্ছেন পৃথিবীর বুকে আল্লাহ তাআলার প্রেরিত সর্বপ্রথম রাসূল। তো সবাই যখন সেদিন বলবেন নূহ আলাইহিস সালামকে যে ইশফা লানা ইলা রাব্বিক, যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, তখন নূহ আলাইহিস সালাম ওই আদম আলাইহিস সালাম যেই কথা বলেছেন সেটাই বলবেন, যে ইন্না রাব্বি গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলাহু, যে আজকের এই দিনে আমার রব আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত অবস্থায় আছেন যেই রাগ আল্লাহ তাআলা ইতিপূর্বে কখনো করেননি এবং ভবিষ্যতেও কখনো করবেন না। তো সুতরাং আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে একটি দোয়া করার সুযোগ দিয়েছেন, আর সেই দোয়াটি আমি পৃথিবীতেই করে ফেলেছি। সুতরাং নাফসি নাফসি, আজকে আমার বাঁচার কোনো উপায় নেই। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা আমার কাছে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। সবাই আবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে ঠিক একই কথা বলবেন, যে আনতা নাবিয়্যুল্লাহি ওয়া খলিলুহু ফি আহলিল আরদ, যে পৃথিবীর বুকে আপনি যেমন আল্লাহ তাআলার নবী ছিলেন, পাশাপাশি আল্লাহ তাআলা আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বলতে থাকবেন যে আজকের এই দিনে আল্লাহ তাআলা এতটাই রাগান্বিত অবস্থায় আছেন যে রাগান্বিত অবস্থায় আল্লাহ তাআলা ইতিপূর্বে কখনো হননি এবং এই অবস্থায় তিনি ভবিষ্যতেও তাকে এই অবস্থায় কখনো দেখা যাবে না। সুতরাং নাফসি নাফসি, আজকের এই দিনে আমার বাঁচার কোনো উপায় নেই। সুতরাং ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, তোমরা সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে যাও। এবার ফায়াতুনা মূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মিলে মূসা আলাইহিস সালামের কাছে যাবে এবং মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আনতা রাসূলুল্লাহি ইলা আহলিল আরদ, যে পৃথিবীর বুকে আল্লাহ তাআলা আপনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। ওয়া কাল্লামাকা আল্লাহ, এবং আল্লাহ তাআলা আপনার সাথে নিজেই তিনি কথা বলেছেন। সুতরাং ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা আজকের এই দিনে আমাদেরকে ক্ষমা করে দেন। তখন মূসা আলাইহিস সালাম বলবেন যে ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিথলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিথলাহু, যে আজকের এই দিনে আমার রব এতটাই রাগান্বিত অবস্থায় আছেন যে রাগান্বিত অবস্থায় ইতিপূর্বে তাকে কখনো দেখা যায়নি এবং ভবিষ্যতেও কখনো দেখা যাবে না। ওয়া ইন্নী ক্বাতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আর বনি ইসরাইল সম্প্রদায়ের একজন ব্যক্তিকে আমি হত্যা করেছিলাম, যাকে হত্যা করার নির্দেশ আল্লাহ তাআলা আমাকে দেননি। আল্লাহ তাআলার নির্দেশ ব্যতীত একজন ব্যক্তিকে আমি হত্যা করেছি। নাফসি নাফসি, সুতরাং সেই অপরাধের কারণে আজকে আমার কি অবস্থা হয় সেটা আমি জানি না। সুতরাং আমার কাছে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা সবাই কার কাছে যাও? ঈসা আলাইহিস সালামের কাছে। এবার সবাই মিলে যখন ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে যখন বলবে যে ইশফা লানা ইলা রাব্বিক, যে আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ঈসা আলাইহিস সালাম পূর্ববর্তী নবীরা যে কথা বলেছেন ঠিক একই কথা বলবেন এবং সর্বশেষে ঈসা আলাইহিস সালাম রেফার করবেন যে আমার কাছে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না। ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আজকের এই দিনে তোমাদের জন্য শুধুমাত্র একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন, তিনি হচ্ছেন সাইয়্যিদুনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং গিয়ে সবাই যখন বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, আনতা আখিরুল আনবিয়া, যে পৃথিবীর বুকে আপনি হচ্ছেন সর্বশেষ আল্লাহর নবী এবং আল্লাহ তাআলার রাসূল। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আজকের এই দিনে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর সেই হাদিসে বলেছেন যে সবাই যখন আমার কাছে এসে যখন অনুরোধ করবে যে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সুপারিশ করতে, ফাআনতালিকু ফাআতি তাহতাল আরশি ফাআকাউ লাহু সাজিদান লিরাব্বি, আমি তাদের এই কথা শুনে তাদের অনুরোধ রক্ষার জন্য আমি ওই সময় হেঁটে হেঁটে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে গিয়ে আমি সিজদায় লুটিয়ে পড়ব। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে যখন বিভোর থাকবেন, তার উম্মার জন্য যখন আল্লাহর কাছে যখন দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা সাথে সাথে নির্দেশ দিবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক,
যে হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার মাথা উত্তোলন করুন, ইশফা তুশাফা, আপনি আপনার উম্মার জন্য আমার কাছে সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সাল, আজকের এই দিনে আপনার যা ইচ্ছা তাই আপনি চান, তো আপনি চাওয়া মাত্রই আপনাকে সেটা দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ফাআরফাউ রাসি, আল্লাহ তাআলা যখন আমাকে লক্ষ্য করে যখন এই কথাগুলো বলবেন, আমি আমার মাথা উত্তোলন করব এবং মাথা উত্তোলন করে আমি বলতে লাগবো উম্মতি ইয়া রাব্বি, উম্মতি ইয়া রাব্বি, যে হে আল্লাহ আমার উম্মার কি হবে, আমার উম্মার কি হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিবেন যে আদখিল মিন উম্মাতিকা মিনাল বাবিল আইমানি মিন আবওয়াবিল জান্নাহ, এই যে জান্নাতের ডান পাশের যে দরজা আছে, এই দরজা দিয়ে আপনার উম্মাহদেরকে আপনি প্রবেশ করান, মানলা হিসাব আলাই, যাদেরকে আপনি এই দরজা দিয়ে প্রবেশ করাবেন তাদের কাছ থেকে কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। এই ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি, এমনকি প্রত্যেকটা নবী পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন, কিন্তু সেই দিনও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভুলবেন না। পৃথিবীর বুকে তিনি যেমন আমাদেরকে ভুলেননি, সবসময় আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে যতটা ভালোবেসেছেন, তার সেই ভালোবাসার মাত্রা সেই হাশরের ময়দানে কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থায় তার ভালোবাসার মাত্রা বিন্দু পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আমাদের জন্য আমাদেরকে এতটা বেশি ভালোবেসেছেন যে প্রত্যেকদিন সালাতের পরে আমাদের জন্য দোয়া করেছেন, এমনকি হাশরের ময়দানেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভুলবেন না, এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশালি একটা দোয়া করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে করেননি। এই দোয়াটি হাশরের ময়দানের জন্য রেখে দিয়েছেন, যাতে করে হাশরের ময়দানে আমাদের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে সেই দোয়াটি করতে পারেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতটা ভালোবেসেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? সেই রাসূলকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হাদিস সহিহ বুখারীতে এসেছে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের, তার পরিবার পরিজন, তার সন্তান সন্ততি, এমনকি সবকিছুর চাইতে আমি নবী তার কাছে সবচাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে না। অতএব আপনি আমরা যদি প্রকৃত ঈমানদার যদি নিজেদেরকে যদি দাবি করতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বৃদ্ধি পাবে কিভাবে? রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বেশি বেশি জানা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি জানবো, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি স্টাডি করব, তত বেশি রাসূলের প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে। কোন একজন ব্যক্তি সম্পর্কে আপনি জানেনই না, তার প্রতি আপনার অন্তরে কি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে? তার প্রতি আপনার অন্তরে কি কোনো ভালোবাসা তৈরি হবে? কিন্তু ওই ব্যক্তি সম্পর্কে যদি আপনি যত জানবেন, ততই ওই ব্যক্তির প্রতি আপনার অন্তরে একটা প্রতিক্রিয়া তৈরি হবে, তত বেশি ওই ব্যক্তির প্রতি আপনার অন্তরে একটা ভালোবাসা তৈরি হবে। ঠিক কিনা বলেন? যেমন ভালোবাসা তৈরি হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইয়ামামার গভর্নর ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের মধ্যে তিনি তার একটা সৈন্যবাহিনীকে প্রেরণ করেছেন। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীর 4372 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইলান কিবালা নাজদিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সৈন্যবাহিনীকে নজদের দিকে প্রেরণ করেছেন। ফাজাআত বিরাজুলিন মিন বানি হানিফা ইউকালু লাহু সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু। তারা সেই নজদের দিকে যখন সেই সৈন্যবাহিনীটা যখন যাচ্ছিলেন, তখন বনু হানিফা গোত্রের একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল সুমামা ইবনে উসাল। তিনি বনু হানিফা গোত্রের নেতা ছিলেন। তাকে সাহাবায়ে কেরাম ধরে এনে ফারাবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদে নববীর একটা খুঁটির সাথে তাকে বেঁধে ফেলা হলো। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এসে সুমামা ইবনে উসালের স্টেটমেন্ট নেবেন। সুমামা ইবনে উসালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মাযা ইনদাকা ইয়া সুমামা, যে হে সুমামা তোমার মনের অভিব্যক্তি কি তুমি বলো। এবার সুমামা ইবনে উসাল বললেন যে ইনদি খায়র, জি ইয়া রাসূলুল্লাহ আমার মনের অভিব্যক্তি ভালো। ইন তাকতুলনি তাকতুল যাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি আমাকে হত্যা করতে পারেন, কারণ আমি আপনার অনেক সাহাবীকে হত্যা করেছি, তাহলে হত্যার বদলে হত্যা হয়ে যাবে। ওয়া ইন তুনঈম আলা শাকির, আর আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি ছেড়ে দিলেন।
ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু'তা মিনহু মা শি'তা। আর আপনি যদি সম্পদ চান, যে অর্থের বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন, তাহলে কি পরিমাণ অর্থের প্রয়োজন আপনি আমাকে বলুন, অর্থের বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন, সেই অর্থ আপনাকে দিয়ে দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন মসজিদে নববী থেকে চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, সুমামা ইবনে উসালকে জিজ্ঞাসা করলেন। প্রথম দিন যে তিনটি কথা সুমামা ইবনে উসাল বলেছেন, দ্বিতীয় দিন ঠিক একই কথা বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনও চলে গেলেন। তৃতীয় দিন আসলেন। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা ইবনে উসালকে জিজ্ঞাসা করলেন, তোমার মনের অভিব্যক্তি কি? সুমামা ইবনে উসাল প্রথম এবং দ্বিতীয় দিন যেই কথা বলেছিলেন, তৃতীয় দিন ঠিক একই কথা বললেন, যে আপনি হত্যা করলে আমাকে হত্যা করতে পারেন, আর আপনি যদি আমাকে মুক্ত করে দেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, আর যদি অর্থ চান তাহলে অর্থ আমি আপনাকে দেব, অর্থের বিনিময়ে আপনি আমাকে মুক্ত করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে, ও আমার সাহাবীরা, আতলিকু সুমামা, তোমরা তাড়াতাড়ি করে সুমামা ইবনে উসালকে ছেড়ে দাও। সুমামা ইবনে উসালকে মসজিদে নববীর সেই খুঁটি থেকে যখন ছেড়ে দেওয়া হলো, সুমামা ইবনে উসাল একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে ফানতালাকা ইলা নাখলিন করিবিন মিনাল মসজিদ, মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল, সেখানে একটা কূপ ছিল। সেই কূপের মধ্যে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, হাত্তা দাখালাল মসজিদ। গোসল শেষ করার পরে তিনি মসজিদে নববীতে প্রবেশ করলেন এবং প্রবেশ করে তিনি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল কালেমা শাহাদা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এবার সুমামা ইবনে উসালের মনের যে অভিব্যক্তি ছিল, অন্তরের গহীনে লুকিয়ে রাখা সেই কথাগুলো প্রকাশ করতে লাগলেন, যে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি মা কানা আলা ওয়াজহিন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক, যে ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, ইতিপূর্বে পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণ্য চেহারা ছিল আপনার চেহারা, কিন্তু আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি ঘোষণা দিচ্ছি, পৃথিবীর বুকে এখন আমার কাছে সবচেয়ে ভালোবাসার এবং সবচেয়ে প্রিয় চেহারা হচ্ছে হে রাসূল আপনার চেহারা। সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, ইতিপূর্বে পৃথিবীর বুকে আমার কাছে সবচেয়ে ঘৃণ্য নগরী ছিল মক্কা নগরী, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণের পর আমি ঘোষণা দিচ্ছি, আজকে থেকে আমার কাছে সবচেয়ে প্রিয় শহর হচ্ছে মক্কা শহর। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনি, ইতিপূর্বে পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণ্য ধর্ম ছিল ইসলাম ধর্ম, কিন্তু আজকে ইসলাম গ্রহণের পরে আমি ঘোষণা দিচ্ছি, আজকে থেকে পৃথিবীর বুকে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে আমার কাছে ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল ইতিপূর্বে সবচেয়ে ঘৃণ্য যে বিষয়গুলো ছিল, ইসলাম ধর্ম গ্রহণের পর তার কাছে সবচেয়ে প্রিয় সেই বিষয়গুলো হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে 3 দিন পর্যন্ত তিনি মসজিদে নববীতে ছিলেন। 3 দিন সরাসরি তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল তিনি এক্সপ্লোর করেছেন, যার কারণে সুমামা ইবনে উসাল তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং ইসলাম ধর্ম হয়েছে তার কাছে প্রিয় ধর্ম, এবং মক্কা শহর হচ্ছে তার কাছে পবিত্র নগরী এবং ভালোবাসার নগরী, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। এটা কেন হয়েছে? 3 দিন পর্যন্ত সুমামা ইবনে উসাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি স্টাডি করেছেন। অতএব আমরা যত বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো, তত বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের অন্তরে ভালোবাসা তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন ভালোবাসতেন, আমরাও যেন জীবনের সর্বক্ষেত্রে সবকিছুর চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর আমরা একটা সিরাত প্রতিযোগিতার যে ঘোষণা দিয়েছিলাম, আজকের মধ্যেই বই চলে আসবে, হয়তো জুমার পর পর বই চলে আসবে, অথবা আজকে আসরের নামাজের আগেই বইগুলো চলে আসবে। আমাদের সম্মানিত ইমাম সাহেবের কাছে বইগুলো থাকবে। আপনারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান এবং বাড়ি থেকে কোনো মা বোন যদি অংশগ্রহণ করতে চান, তাহলে সেখান থেকে যে কোনো পুরুষ লোককে পাঠিয়ে দিলে ইমাম সাহেবের কাছ থেকে নামগুলো সেখানে তালিকাভুক্ত করে বইগুলো আপনারা সংগ্রহ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আমরা ঘোষণা দিয়েছিলাম যে গত সপ্তাহের যে আলোচনা, সেই আলোচনা থেকে আপনাদেরকে একটা কোয়েশ্চেন করা হবে এবং যারা পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। তো আজকে আমরা একটাই প্রশ্ন করব। গত সপ্তাহে আমরা খুতবাতে আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার সিরাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। তো সিরাতের কয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই বৈশিষ্ট্যগুলো কি ছিল, কে বলতে পারবেন? জি দাঁড়ান, এই পাশে আসেন, এই পাশে আসেন। মাশাআল্লাহ, এটা দিয়ে বলেন, সবাই শুনুক। চাই জি একটু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান বৈশিষ্ট্য হলো তার প্রধান পরিচয় হলো আল্লাহ রাসূল। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তার জীবনী সংরক্ষণ করা হবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো যে কোনো মুহূর্তে তার আদর্শ পালন করা সম্ভব।
মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আমাদের সম্মানিত ইমাম সাহেবকে অনুরোধ করব হুজুরের হাত থেকে তাকে পুরস্কার দেওয়ার জন্য। আপনার নাম কি? আব্দুল্লাহ। পড়াশোনা করছেন? আল্লাহ তাআলা আপনার ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেবের নাতি, আল্লাহ তাআলা তার ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করুন এবং তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েত এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিন। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি।